বুধবার দিন রাতে আমি মায়ের কাছে বিরিয়ানি বানিয়েছিলাম। আসলে বিরিয়ানি হবে সেরকম কোনো ঠিক ছিল না। মা আমাকে দুপুরে জিজ্ঞেস করলো, তুমি কি বিরিয়ানি বানাবে রাতে? আর আমিও অমনি হ্যাঁ বলে দিলাম। তাই সেদিনের চিকেন পিসগুলো নর্মাল চিকেনের পিস ছিল, বিরিয়ানির পিস ছিল না। আমি তো প্রথমে ভেবেছিলাম ভীষণ সিম্পল ওয়েতে কুকারে যেভাবে বিরিয়ানি করে সেইভাবেই করে দেব। সেই জন্য ওই রকমভাবেই পুরোটা পথ এগাচ্ছিল। কিন্তু মাঝপথে দেখলাম এতটা চাল, চিকেন, ডিম, আলু সবটা নিয়ে না ওইভাবে করতে পারবো না। আমাকে আলাদা করে চিকেন, রাইস সব রেডি করে তারপর বিরিয়ানিটা দমে বসাতে হবে। তো যেভাবে সেদিন বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা আজকে তোমাদেরকে বলছি। প্রথমে তো তোমরা দেখলে চিকেনটাতে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা আর টক দই আর আদা রসুনের পেস্ট সব কিছুকে একসঙ্গে দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মা তার আগে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছে, আর আলুগুলোও কেটে রেখে দিয়েছিল, আর বেরেস্তা হবে বলে বেশ অনেকখানি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিল। আর আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে সেই সময় বেরেস্তাটা ভাজতে বসিয়েছিলাম। আসলে বেরেস্তাটাই করতে তো বেশ অনেকটাই সময় চলে যায়, আর তত সময় চিকেনটাও ম্যারিনেট হয়ে থেকে গেল। যেহেতু আবার চিকেনের পিসগুলোও ছোট ছিল, তাই ওই টাইমটাই চিকেন ম্যারিনেশনের জন্য এনাফ ছিল। আর জানো তো, আমি সেদিন বিরিয়ানিটা করতেই গিয়েছিলাম ওই রাত 8টার দিকে, তাই তাড়াতাড়ি শেষ করতে হবে, একটু তাড়াও ছিল। সেই জন্য বেরেস্তাগুলোকে একটা কড়ায় ভাজতে বসিয়েছিলাম, আর একদিকে যেটাতে আমি বিরিয়ানিটা করেছিলাম সেইটার মধ্যে নুন হলুদ মাখানো ডিমগুলোকে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে বিরিয়ানির আলুগুলোকেও নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। যদিও বিরিয়ানিতে তো আলুগুলোকে সেদ্ধ করে নিতে হয় আগে, কিন্তু ওই যে বললাম আমি প্রথমে ভেবেছিলাম যে আমি কুকারের মতো বিরিয়ানি করে দেব, সেই জন্য আলুগুলোকে তখন ভেজে নিয়েছিলাম। ডিম আলু ভাজা হয়ে যেতে তারপরে ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়েছিলাম। যত সময় চিকেনগুলো কষা হচ্ছিল সেই সময় আমি আর একটা হাঁড়িতে করে রাইসটা হতে বসিয়েছিলাম। জলের মধ্যে আগে থেকে সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। জলটা ফুটে আসতে তারপর ওর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে ঢেলে দিয়েছিলাম। রাইসটা 70% মতো কুক হয়ে যেতে তারপর অল্প একটু ভিনিগার ছড়িয়ে ভাতটা ছেঁকে নিয়েছিলাম। আর এদিকে চিকেনটা কষতে কষতেই কিছুটা বেরেস্তা দিয়েছিলাম আর কেটে রাখা টমেটো দিয়েছিলাম। আর তারপরেই ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু আমি আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করিনি, সেই জন্য একটু আগে থেকেই আলুগুলোকে দিয়েছি। চিকেনটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার উপরে কিছুটা জল দিয়েছিলাম আর একটু কেওড়া জলও অ্যাড করে দিয়েছিলাম। এবার চিকেনটা ওই 80% মতো কুক হয়ে যেতে চিকেনের থেকেই কিছুটা ঝোল তুলে নিয়েছিলাম একটা বাটিতে করে। সেই ঝোলের মধ্যেই অ্যাড করেছিলাম কেওড়া জল আর মিঠা আতর। যদিও এখানে দুধের মধ্যে একটু কেশর, কেওড়া জল, মিঠা আতর এইসব অ্যাড করে, কিন্তু আমি মাংসর ঝোল তুলেই ওগুলো অ্যাড করে দিয়েছিলাম। আর এক্সট্রা করে আমি কোনো কালার ইউজ করিনি। ওই যে বললাম বিরিয়ানির জন্য আমার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, সেই জন্য ভীষণ নর্মাল ওয়েতেই বিরিয়ানিটা বানিয়েছিলাম। এরপর ওভেনের ওপরে একটা তাওয়া রেখে তার উপরে চিকেনের ডেচকিটা রেখে পুরো বিরিয়ানির লেয়ারটা রেডি করেছিলাম। সেদিন আমি বিরিয়ানির একটাই লেয়ার করেছিলাম, ডাবল করে, আর লেয়ার 3ই। প্রথমে চিকেনের ওপরে ভাজা ডিমগুলোকে দিয়েছিলাম, তারপরে বেশ কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম মরিচ গুঁড়ো, আর তারপর বিরিয়ানি মশলাটাকে খুব ভালোভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম, আর তার উপরে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ব্যাস এইভাবে সব মশলাগুলো দেওয়া হয়ে যেতে সবগুলোর ওপরে রাইসটাকে ইভেনলি স্প্রেড করে দিয়েছিলাম। এবার রাইসের ওপরে ওই যে চিকেনের ঝোলের সাথে একটু মিঠা আতর আর কেওড়া জল অ্যাড করে রেখেছিলাম সেইটাকে কিছুটা ছাড়া ছাড়া একটা চামচে করে দিয়েছি। তারপরে পুরো রাইসের ওপরে আবার বিরিয়ানি মশলাটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর তারপরে পুরোটায় দিয়েছিলাম ঘি, আর তার উপরে দিয়েছিলাম বাকি বেরেস্তাটা, আর তার উপরে আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়েছিলাম। ব্যাস এইভাবেই সেদিন বিরিয়ানির লেয়ারিংটা করেছিলাম। এবারে ডেচকির ওপরে একটা ঢাকা চাপা দিয়ে একটা ওয়েট চাপা দিয়েছিলাম। আসলে আটা মাখা দিয়ে তো এই ঢাকনাটাকে বন্ধ করে দিতে হয় যাতে এর সেন্টটা পুরোটাই ভেতরে থাকে, একদমই না বেরোয়।
কিন্তু সেদিন এতটা রাত হয়ে গিয়েছিল বলে আমি আর করলাম না, ওই শুধু একটা ওয়েট চাপা দিয়েছিলাম। এরপর বিরিয়ানিটাকে হাই ফ্লেমে 10 মিনিট রেখেছিলাম আর একদম লো ফ্লেমে আর 10 মিনিট রেখেছিলাম। আর তখন যেহেতু ডেচকির সাথে তার ঢাকনাটাকে আটা মাখা বা অ্যালুমিনিয়াম ফয়েল কোনো কিছু দিয়েই বেশ ভালোভাবে সিল করে দেওয়া হয়নি, তাই যত স্টিম হচ্ছিল তত বিরিয়ানির স্মেলটা পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। পুরো ঘরটা সেদিন বিরিয়ানির গন্ধে মোমো করছিল। 20-25 মিনিট পরেই গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর সেদিন শুধু বিরিয়ানির সাথে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম। আসলে এতটা রাত হয়ে গিয়েছিল যে সেদিন আর স্যালাড কাটা হয়নি। সবাই খেয়ে খুব ভালো বলেছিল, আর আমি টেস্ট করে তো নিজেও অবাক। আমি নিজেই ভাবতে পারিনি যে এতটা ভালো টেস্ট হয়ে যাবে। সত্যিই সেদিন দারুণ হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর আজ এতটাই, আমাদের এমন অনেক গল্প হবে আগে। টাটা।